বকনা আমি কিছু বকনা বিক্রি করব, আমার আসলে কিছু টাকারও দরকার আছে। আর বাচ্চাও অনেকগুলো হয়েছে এর মধ্যে থেকে। না, অনেকগুলো বকনা বাচ্চাই দেখতেছি। তো সবগুলো তো পালা যাবে না, তাহলে তো আবার জায়গা লাগবে অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এজন্য আমি কিছু বকনা বিক্রি করব। বকনা ছেড়ে দিবেন। আর বেশিরভাগ মায়ের দুধের রেকর্ড তো ভালোই এখানে হ্যাঁ, সবগুলো দেখতেছি। আমার এখানে আপনি যদি কেউ এসে দেখে নিজেরাও বুঝতে পারবে যে 25-এর নিচে কোনো গাভী আমি রাখিও না। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সাথে সাজ্জাদ ভাইকে। উনি কিন্তু একটা জব করেন, পাশাপাশি প্রথমে অল্প বকনা দিয়ে খামারটা শুরু করেছিলেন আজ থেকে 7 বছর আগে। এখন যদি আপনি খামারে আসেন, আপনি নিজেই বলবেন যে মাশাআল্লাহ, ওনার এখানে যে সমস্ত গাভী রয়েছে বেশিরভাগই হচ্ছে 25 লিটারের উপরে, 30-35, উনি সর্বোচ্চ 43 লিটার দুধের গাভীও পালন করেছেন। আর সব জায়গাতেই গেলে একটা জিনিস শুনে থাকি যে খামার করে এখন টিকে থাকা যায় না, লস। তো কেন টিকে থাকা যায় না, কেন লস হয়, সেই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি সাজ্জাদ ভাই কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। বছর শেষে বেশ কয়েক লক্ষ টাকা উনি আয় করেন এই খামার থেকেই, এবং 7 বছর যাবৎ পরিচালনা করতেছেন। তো সাজ্জাদ ভাই কিন্তু আপনাদের কাছে গাভী বিক্রি করবেন না, সেজন্য আমি আসি নাই। আসলে অনেক সময় আসা হয় এই বড় বড় খামারে যে ওনারা বকনা দেন কি না দর্শকদেরকে। তো আজকে আসার পরে সাজ্জাদ ভাই যেটা বলেন যে আছে কিছু বকনা, কারণ অনেক বকনা হয়ে গেছে। তো আপনারা চাইলে কিছু বকনাও নিতে পারবেন। এখানে মায়ের দুধের রেকর্ড 25-30 এরকম। সবচেয়ে ভালো হচ্ছে আপনারা দেখেও নিতে পারতেছেন যে কোনটা কোন বকনাটার মা কোনটা। এটা হচ্ছে সবচেয়ে ভালো, যারা ভালো বকনা চান নিতে পারেন। আর আপনাদেরকে আসতে হবে, এটা বলেছে গাজীপুর জেলার টঙ্গী থানার টঙ্গী স্টেশন থেকে একটু সামনে, এটা হচ্ছে সুকুন্দিবাগ প্রাইমারি স্কুলের ঠিক পেছনে সাজ্জাদ ভাইয়ের খামার। চলুন আপনাদেরকে দেখাই, দরদাম সহ বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সাজ্জাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আরো ভালো লাগতেছে, মাশাআল্লাহ। আপনার খামারটা দেখে দর্শক বন্ধুরা ভালো জিনিস দেখলে সবসময় মাশাআল্লাহ বলবেন, একদম দেখে মাশাআল্লাহ চলে আসে। ইনশাআল্লাহ। কতগুলো আছে টোটাল? এখানে বাচ্চা টাচ্চা সব মিলে প্রায় 50টার মতো আছে। 50টার মতো। ভাই তো শুরু করছিলেন মনে হয় 1-2টা দিয়ে। না, আমি 10টা বকনা একবার 10টা বকনা একবারে কিনে শুরু করেছিলেন। সেই শুরু এখন কত বছর হলো? মোটামুটি 7 বছর 6 বছর চলে। 6 বছর। 6 বছর। মাশাআল্লাহ। এখন তো যা গাবি দেখতেছি ভাই, মানে সবই হাই ল্যাকটেশনে গাবি দেখতেছি। না, আমি আসলে একটু বাছাই করা গরুই পালি, কারণ কম দুধের গরু পাললে তো আসলে যে খরচ, সেই খরচে আসলে পোষায় আচ্ছা না। আচ্ছা, কেমন দুধের গাবি বেশিরভাগ? আমার এখানে আমি সর্বোচ্চ 43 লিটার পর্যন্ত দুধ দইছি। আচ্ছা আচ্ছা, বেশিরভাগই বলছিলেন যে ভাই 30-এর নিচে বেশি একটা নাই। 30 এর নিচে খুব কমই, 25-26 অল্প 2-4টা আছে, আর বেশিরভাগই 30-30 এর উপরে। আচ্ছা আচ্ছা ভাই, বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে খামার করে লাভবান হওয়া সম্ভব কিনা? আমার কাছে মনে হয় যে আসলে সঠিক পরিচর্যা করলে খামারে অবশ্যই লাভ আছে। লাভ আছে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমার শুরু থেকে এখন পর্যন্ত, মানে যখন থেকে আমার গাভী দুধ দেওয়া শুরু করছে, আমার খুব একটা বেশি নিজের টাকা এর মধ্যে দিতে হয় না। গাভীর দুধ দিয়েই সমস্ত খরচ হয়ে গেছে, পাশাপাশি আমার একটু সেভিংসও আছে। আচ্ছা আচ্ছা, না এটা আপনিও বলছিলেন যে ভাই বছর শেষে বেশ একটা টাকা আমি আয় করতে পারি। বকনা আছে, তারপরে ষাঁড় গরু আছে, এগুলো বিক্রি করে বেশ একটা টাকা আপনি আয় করতে পারেন। আচ্ছা আচ্ছা, যাক খুব ভালো লাগলো ভাই। আসলে এখন যেখানে যাই প্রতিবেদন করতে সবাই মানে বলে যে লস খাইছি বা লস হয়েছে এরকম, কিন্তু আপনার কাছে এসে একটু ব্যতিক্রম, যে যেটা রিয়েল ওইটাই আপনি জানালেন। না সেটাই, কারণ আমি যেটা করে থাকি বুঝছেন, এখানে একটা খামারে কিছু পলিসি আছে। আপনার যখন ড্রাই পিরিয়ডে গরু যায়, তখন অনেকেই আছে যে ড্রাই পিরিয়ডটাকে আর নতুন করে গরু অ্যাড করে না বা দুধ বাড়াতে হবে, এটা না। আমি তো হিসাব করি যে আমার খামারে প্রতিদিন কি পরিমাণ খরচ আছে, সেই খরচের টাকা অবশ্যই খামার থেকে প্রতিদিন আসতে হবে। ড্রাই পিরিয়ড হলে আপনার গরু কিনে গরু অ্যাড করতে হবে, অথবা আপনার যেগুলো গরু আছে সেগুলো বিক্রি করে দিয়ে আবার নতুন করে গরু আনতে হবে। আসলে কি এরকম খামার থেকে অনেকে বকনা গাভী চেয়ে থাকে, আপনি তো মনে হয় গাভী দিবেন না, বকনা তো দেওয়া যাবে? হ্যাঁ, বকনা আমি কিছু বকনা বিক্রি করব, আমার আসলে কিছু টাকারও দরকার আছে। আর বাচ্চাও অনেকগুলো হয়েছে এর মধ্যে থেকে। না, অনেকগুলো বকনা বাচ্চাই দেখতেছি। তো সবগুলো তো পালা যাবে না, তাহলে তো আবার জায়গা লাগবে অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এজন্য আমি কিছু বকনা বিক্রি বকনা ছেড়ে দিবেন। আর বেশিরভাগ মায়ের দুধের রেকর্ড তো ভালোই। হ্যাঁ, সবগুলো আমার এখানে, আপনি যদি কেউ এসে দেখে নিজেরাও বুঝতে পারবে যে 25-এর নিচে কোনো গাভী আমি রাখিও না। আচ্ছা, যারা ভালো বকনা চায় তারা যেন আসে, তারা যেন অবশ্যই। এটা কোনো মানে কেনা না বা উনি কোনো ব্যবসায়িক লোক না, উনি একজন খামারি, আমি নিজেও জানি। তো আপনারা চাইলে কেউ এরকম খামার থেকে এসে ভালো ভালো বকনা নিতে পারেন।
আর এটা বলেছে টঙ্গী না? হ্যাঁ, টঙ্গী। এটা হচ্ছে টঙ্গী হায়দ্রাবাদের মধ্যে একটা জায়গা আছে, সুগন্ধিবাগ নাম। প্রাইমারি স্কুলের ঠিক পিছনে। ঠিক পিছনে। আচ্ছা আচ্ছা, বললে হয় যে সাজ্জাদ ভাইয়ের খামার। খামার এখানে এসে বললে যে কোনো লোক দেখা দিতে পারে। আচ্ছা, তাহলে কি সাজ্জাদ ভাই একটু দেখাবো? হ্যাঁ, ইনশাআল্লাহ দেখান। তো সাজ্জাদ ভাই এই সিরিয়ালে তো অনেক বকনা আছে, বলছিলেন যে গাব বকনাও আছে, এটা কি গাব? এইটা গাব আছে। এটা আচ্ছা আমি আচ্ছা, দিছি। এটা দর্শক বন্ধুরা হাত পায়ের গঠনটা দেখুন, বকনাটা কত লম্বা। এটার মা কোনটা ভাই? এটার মা আছে ওই পাশে। ওই পাশে না? হ্যাঁ, ওইটার দুধ দেয় হলো প্রায় 35 লিটার দুধ। 35 লিটার দুধ। এটার পিছন সাইডটা একটু দেখাই দিবেন দর্শকদেরকে? অবশ্যই দেখান। এটা তো এখন গাব হয়ে গেছে না? হ্যাঁ, এটা চেকে আসার টাইম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, চেকে আসার টাইম হয়ে হ্যাঁ, গেছে। এটা টাইম হয়েছে। 3 মাস হয়েছে? না, 3 মাস হয় নাই। আমরা তো 2 মাসেই চেক দিই আমরা সব ও সময়। আচ্ছা আচ্ছা, 2 মাসে চেক দিয়ে 2 দেন না? মাসেই চেক দিই। তো এটা কেমন দাম চাবেন ভাই? আসলে এটা দাম তো আসলে বকনা গরু তো আসে না দেখলে বুঝবে না। তারপরে আমার চাওয়া দাম 1,50,000। 1,50,000। হ্যাঁ, আলোচনা গাব সুযোগ বকনা। আছে, গাব বকনা। আলোচনা কিছুটা সুযোগ সুযোগ আছে। আছে, আসলে দেখে যদি পছন্দ হয় তো কম বেশি করে দেওয়া যাবে। ঠিক আছে ভাই, না ভাই গাব বকনা ঠিক আছে ভাই। এই যে আরেকটা দেখতে পাচ্ছি, এটা এইটার মার রেকর্ড আছে এখন বর্তমানে দ্বিতীয় ল্যাকটেশনের বাচ্চা। এটা দুধ আসলে 32 লিটারের মায়ের রেকর্ড। 32 লিটার মায়ের রেকর্ড না? এটারও তো গলা টলা একদম চিকন। হ্যাঁ, আপনি যারা বাচ্চা চেনে বা জাত চেনে তারা আসলে এগুলো পছন্দ করতে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন দর্শক বন্ধুরা, বকনাটার গলাটা দেখুন, মাথাটা ছোট, একদম চিকন, মনে হচ্ছে মোটামুটি জাত মানে ভালো। বয়সটা কেমন এটার ভাই? এটার বয়স 8 মাস হবে। 8 মাস। এখনো কি দুধ খায়? না, এখন দুধ খায়। মানে আপনি এখন বন্ধ করে দিচ্ছেন হ্যাঁ, না? দুধ বন্ধ করে দিয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা তো ওই যে বাচ্চা আপনার ডেলিভারি হওয়ার পরের দিন করতে আলাদা করে আলাদা করে দেন। সাজাদ ভাই এই বকনাটা কেমন দাম পড়বে? এটা কেউ যদি নিতে চায় এটার দাম পড়বে 90,000। 90,000 টাকা। মানে একদম খামারের বকনা, মায়ের রেকর্ড ভালো আছে, দেখে শুনে নিতে পারবে। নিতে পারবে, হ্যাঁ। দামটা হচ্ছে 90,000। 90,000 টাকা। কিছুটা আলোচনা করেও নিতে পারবে। অবশ্যই আলোচনার সুযোগ আছে। ভাই এদিকে তো আরো বড় সড়ো বকনা আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি এই 3টা বকনা একদম কাছাকাছি। কাছাকাছি একটা না? একটু ছোট। এটার বয়সটা কেমন? এটার বয়স 11 মাস। 11 মাস, মাত্র 11 মাস? 11 মাস। এত বড় হয়ে গেল ভাই, 11 মাস। আসলে গাভীগুলো বড় সাইজ তো, বড় গাভীর বাচ্চাগুলো একটু দ্রুতই বড় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা 11 মাস বয়স না ভাই? এটার 11 মাস বয়স। এ তো কাট আছে, রেকর্ড আছে, সবকিছু আপনার কাছে। হ্যাঁ, আমার কাছে সবই রেকর্ড আছে। এটার মা কেমন দুধ দিত ভাই? এটার মা আমি দুধ পেয়েছি 28 লিটার। 28 লিটার। এটা জাতমানটা যদি একটু দর্শকদেরকে দেখাতেন ভাই। এইটা আসলে আমরা যে গরুগুলো পালি সবই হলস্টেইন ফ্রিজিয়ান। এই যে কানে অনেক পশম দেখা যাচ্ছে, অনেক এটা পশম, জাতে অনেক ভালো জাতের গরু। অনেক ভালো জাত না? এটার আপনি কয়েকটা বৈশিষ্ট্য দেখেন, শিংগুলো পুরো সাদা, কানে অনেকগুলো পশম, গলাটা একদম চিকন। আচ্ছা আচ্ছা, পিছনের পাগুলো একদম স্ট্রেট। বকনা তো বড় সরো বকনা, হয়তো হ্যাঁ, ক্যামেরা তো ওইভাবে আসছে না। এইটা দেখেন আপনার এই পাগুলো কি পরিমাণে স্ট্রেট একদম। আচ্ছা আচ্ছা, তারপরে পিছনের সাইডটা একটু দেখান, পিছনের লেজটা একটু সাইডটা একটু দেখেন। দেখালে লেজ তো ছোটই দেখা যাচ্ছে। এই যে আপনি দেখেন একদম হাঁটুর উপরে। উলানে গঠনটা একটু দেখানো যাবে? একটু দেখি বাবু। আচ্ছা, আসলে ওইভাবে দেখানো যায় না। তো ভাই এটার মা হচ্ছে 28 লিটার দুধ। জি জি, এটা মায়ের রেকর্ড 28। এটা কেমন দাম চাবেন? এটা চাওয়া দাম 1,30,000 টাকা। 1,30,000। কিছুটা আলোচনা করতে হবে। আলোচনার সুযোগ আছে। বড় সরো বকনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই সবগুলোর মধ্যে এটা একটু বেশি বড়। আচ্ছা আচ্ছা, এই তিনটার মধ্যে এটা একটু বেশি বড় না? এবং এটার বয়সটা কেমন? এটার বয়স পুরো 13 মাস। 13 মাস। এটা কি হিটে আসছিল? একবার হিটে আসছে। একবার হিটে আসছে, আপনি বীজ দেন নাই? দেন নাই, না বীজ দেয়নি, কারণ আচ্ছা, আচ্ছা। একবার মিস করতে হবে, বকনা গরু শুরুতে দেওয়া যাবে। এটার পিছনের সাইড মনে হয় আরো উঁচা। হ্যাঁ, এইটা ওই সবগুলোর চেয়ে এটা একটু বড় এবং আমার কাছে মনে হয় যাতে মানে এটা আরো বেশি ভালো এটা আরো বেশি ভালো। এবং এই গরুটা অনেক বড় হবে। এটা যদি বাচ্চা দেয় যখন দেখা যাবে যে এই গরুটা পুরা একটা বড় ধরনের গরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, না এখনই তো হাইট অনেক। হ্যাঁ, অনেক হাই। এটার মা কেমন দুধের? এটার মা 35 লিটার দুধ। 35 লিটার, মাশাআল্লাহ। এটা কেমন দাম চাবেন ভাই? এইটা 1,60,000 টাকা। 1,60,000 চাওয়া দাম। চাওয়া দাম। কিছু আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। ভাই মাশাআল্লাহ, এটাও তো বড় সরো দেখতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা ওই যে আরেকটা গাভীর যেটা ছিল আর এটা একই বয়সের। একই বয়সের না? ওই পাশেরটা গাবটা না? হ্যাঁ হ্যাঁ, এটা একই বয়সের। এইটা একই বয়সের। এটা একবার হিটে আসছিল, বীজ দেওয়া হয় নাই। পরবর্তীতে আমরা বীজ দেবো আর কি। পরবর্তীতে বীজ দিবেন না? জি জি। এটা বয়সটা কেমন? এইটার বয়সও আপনার ওই যে যেটা গাভীর হয়েছে ওটা 14 মাস, এটাও 14 মাস। এটাও 14 মাস না? এটা একবার হিটে আসছিল, দেন নাই? না, বীজ দেয়নি। এটা কেমন দাম চাবেন? এইটাও 1,50,000 টাকা। এটাও 1,50,000।
কিছু আলোচনা করতে পারবেন। আলোচনার সুযোগ আছে। বিগ সাইজের ষাঁড় গরু দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ ভাই, এটা আমার খামারেরই বাচ্চা। খামারের বাচ্চা, মানে যারা খামার করে তাদের চিন্তা করতে হবে যে এরকমই, হ্যাঁ এইভাবে, যে বছর শেষে এরকম একটা হ্যাঁ বিগ সাইজ big size। আর কিছু বকনা বিক্রি করতে পারলে, কিছু ষাঁড় গরু বিক্রি করতে পারলে। ইতিপূর্বে আমি 3টা ষাঁড় বিক্রি করছি, আলহামদুলিল্লাহ ওখানে একটা ভালো অ্যামাউন্ট ছিল। তো এইটাও আশা করি একটা ভালো দাম পাবো। কেমন ওজন আছে ভাই এটা? এইটার ওজন আমি আনুমানিক করতে পারি যে এটা 13-14 মণ হয়তো মাংস আছে। মাংস আছে, লাইভ ওয়েটটা তো অনেক বেশি। তো ভাই এই কুরবানিতে ছাড়েন নাই কেন? না, এই কুরবানিতে ছাড়ি না, এই কারণ হচ্ছে যে এই গরুটার বয়স মাত্র 24 মাস। 2 দাঁতের? মাত্র 2টা দাঁত উঠছে। মাশাআল্লাহ, এত বড় গরু মাত্র 2 দাঁত। হ্যাঁ, গত মাসেই 2টা দাঁত উঠছে। এই কারণে আমার ইচ্ছা আছে যে গরুটা একটা বছর পাক। আরেক বছর রাখার ইচ্ছা আছে। যদি কেউ নিতে চায় নিতে পারবে। এখন নিতে পারবে। আমার একটু টাকার দরকার আছে, যদি ভালো দাম পাই বা কারো পছন্দ হয় তাহলে এখনো সেল করে দিব আর কি। আগামী কোরবানি পর্যন্ত অপেক্ষা করবো না। এই গরুটার দেখেন আপনার হাইটটা কত? আপনার হাইট কত ভাই? আমার হাইট 5 ফুট 5 ইঞ্চি। 5 ফুট 5 ইঞ্চি। সে অনুযায়ী মানে গরু বড় হয়ে গেছে। গরু আমার চেয়ে উপরে গরু। আচ্ছা আচ্ছা। তো এটা যারা শখ করে বড় গরু পালন করতে চায় তারাও নিতে পারে। তারা নিয়ে এটা যদি লালন পালন করে আশা করি লাভবান হবে। সামনে বছরের জন্য যারা চান নিতে পারেন। তো এটা ভাই কেমন দাম পড়বে? এটা আমার চাওয়া দাম আছে হলো 5.5 লাখ। 5.5 লাখ চাওয়া দাম। হ্যাঁ, মানে আলোচনা করতে পারবেন। আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। আচ্ছা, আলোচনা করে নিতে পারবেন। চাওয়া দাম হচ্ছে 5.5। সবচেয়ে বড় কথা, আমার এই গরুটা আমার খামারে এক্সট্রা কোনো খাবার খায় না। গাভী যে ভুসি খায় ও তাই খায়, আর আমার ঘাস সব ওইগুলো দিয়েই। সবই গাভীর খাবার আর ওর খাবার সেম, এক্সট্রা কোনো কিছু না। ঠিক আছে ভাই। কারিগর? কারিগর, হ্যাঁ। এবং আচ্ছা, ওনাদের কারণেই ওনাদের মানে স্বতঃস্ফূর্তভাবে ওরা কাজ না, করে। ওনারা খুব সুন্দরভাবে কাজ করে দেখলাম। আসলে খামারের যদি যত্ন নেয় তাহলে রত্ন মিলে, এটাই স্বাভাবিক। আমি তো সকালবেলা অফিসে চলে যাই 9টায়, আসি আবার সন্ধ্যায়। মানে আপনি অফিসে গেলেও আপনার খামার ঠিক আমার থাকে? খামার ইনশাল্লাহ ঠিক থাকে। আমার ভাই এদিকে তো আরো বকনা আছে, দর্শকদেরকে কি দিবেন নাকি? ইনশাল্লাহ যদি আসে কেউ পছন্দ করে কোনো সেটটা দেওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে পছন্দ করলে নিতে পারবে। নিতে পারবে, কারণ এই যে বকনাগুলো এদিকে সুন্দর সুন্দর বকনা আছে, ওইদিকে কিছু ছোট বকনা আছে। কেউ চাইলে আইসা দেখে শুনে হ্যাঁ, নিতে ছোট পারবেন। বকনাও কেউ নিতে চাইলে দেওয়া যাবে, কারণ অনেকগুলোই আছে, 2-4টা বেছে বেছে দেওয়া যাবে সব। জি ভাই। যে বকনা দেখালেন আমার সব দর্শকরা নিতে চাবে, তারা কিভাবে নিবে? আচ্ছা, আমার এই খামারে আসার ঠিকানা হতেছে হলো, এটা টঙ্গীতে পড়ছে, টঙ্গী শকুন্দির বাগ। এটা আপনার যদি জয়দেবপুর থেকেও আসে তাহলে আপনার শকুন্দির বাগ, এখানে আক্কাস মার্কেটের পরেই আসে একটা রেল ব্রিজ আছে, এটাকে সবাই জানে যে রেল ব্রিজের পাশে এলো শকুন্দির বাগ। আর টঙ্গী থেকে আসলে বনমালা রোড হয়ে আপনার এই শকুন্দির বাগ আসতে অটো দিয়ে আসলে খুব বেশি না, প্রায় আচ্ছা, স্টেশন রোড, বনমালা রোড, যে কোনো জায়গা থেকে এইগুলো রিকশা থেকে নিয়ে আসতে পারবে। এবং এটা খুবই কাছাকাছি, টঙ্গীর একদম কাছাকাছি। আমার ঠিকানা শকুন্দির বাগ প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলের পাশে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম